মানে এহরামের আগের জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নেই, শুধুমাত্র এহরামের নিয়ত করা হচ্ছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এহরাম এর কাপড় পরার আগে না, এহরামের কাপড় পরার আগের কোনো দোয়াই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আখাহুম শুআইবান, তাদের ওই মাদিয়ানের অধিবাসী যারা ছিল মানে তাদের মধ্য থেকে শুআইবকে কি করেছেন, উনি তো জনপদের লোক, নবুয়ত রিসালাত দিয়েছেন, জনপদের লোক। তিনি আবার গিয়েছেন কোথা থেকে গিয়েছেন না, কারণ এই কোরআনের মধ্যে স্পষ্ট তাদেরই লোক, তাদের মধ্য থেকে। কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে আখাহুম শুআইবান, তাদের ভাই শুআইবকে যেখানে পাঠিয়েছেন মানে তাদেরই একজন, তিনি ওই আহলে মাদিয়ানের যে অধিবাসী যে আছে তাদেরই একজন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছেন, প্রেরিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজগুলো তাদের কাছে পৌঁছিয়েছেন। সূরা আরাফ পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলার তাওহীদের দিকে তিনি দাওয়াত দেওয়ার পরে তিনি বলেছেন যে লা তাবখাসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা তোমাদের ওজনের যে মানদণ্ড আছে, মিকিয়াল এবং মিজান, মিজান হচ্ছে যেগুলোকে ওজন করা হয় থাকে, যে জিনিসগুলোকে ওজন পরিমাপ করা হয়, আর মিকিয়াল হচ্ছে যেগুলোকে পরিমাপ করা হয় বস্তু দিয়ে, বাটখারা এদিকে কেউ কয় এগুলো কি বলা হয়, মাপের একক যেগুলো আছে, মাপের একক। জি, দুই ধরনের, একটা হচ্ছে মিকিয়াল, যেমন আমাদের দেশে আগে ধান এবং চাউল এগুলো মাপা হতো, এটা খুচি জাতীয় জিনিস পাওয়া যেত ওইগুলো। আর মিজান হচ্ছে যেটা পাল্লা দিয়ে ওজন করা হয় থাকে, পাল্লা দিয়ে যেটা ওজন করা হয় থাকে সেটা হচ্ছে মিজান। আর তোমরা এগুলোর ব্যাপারে কম বেশি করো না, এগুলোর ব্যাপারে তোমরা দুর্নীতির আশ্রয় গ্রহণ করো না, বা এগুলোর ব্যাপারে তোমরা মানুষের উপর জুলুম করো না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো এই ব্যাপারে। ও আউফুল খাইলা ওয়াল মিজান, তোমরা এটাকে ঠিক যেভাবে করা দরকার, ঠিক পরিমাপগুলো তোমাদের ওজন এবং পরিমাণ এইটাকে তোমরা ঠিকঠাক মতো আদায় করো। তিনি এই মেসেজ তার সমাজের মানুষের কাছে দিয়েছেন। পরবর্তীতে ওই সমাজের মানুষগুলো আসলে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো তারা সবটাই বুঝেছে, সবটাই শুনেছে, কারণ ওই আখাহুম শুআইব মানে তাদের ভাই, তো তাদের ভাষাই তো বলেছে। মানে তিনি আফ্রিকা থেকে আসছেন, এসে বসবাস তাদের মধ্যেই মাদিয়ানে আসছেন, এসে আফ্রিকা থেকে আফ্রিকান ভাষায় বলছেন, তারা বুঝে নাই ব্যাপারটা, এমন নয়। মানে তিনি বাংলাদেশ থেকে গিয়ে মাদিয়ানে গিয়েছেন, তারপরে বাংলা ভাষায় বলছেন, তাদের ভাষা ভিন্ন, তারা বুঝে নাই, এমন নয়। কিন্তু তারা কি রিপ্লাই দিয়েছে, কোরআনে সূরা আল্লাহ তাআলা বলতেছেন, মানে ওখানেই রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তারা বলতেছে ইয়া শুআইব লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, হে শুআইব তুমি যেগুলো বলতেছো এগুলো আমরা তো কিছু বুঝি না। মানে তাদের মেজাজের মধ্যে, তারা বুঝতে চাচ্ছে না আসলে, তাদের মেজাজের মধ্যে মানে বিরোধ, হিংসা এবং মানে তাদের কাজগুলোর প্রতি তার তিনি যে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটার যে ইগো লেগে গিয়েছে, এত ভয়ঙ্কর হয়েছে যে মানে বলতেছে যে তুমি যেগুলো কথা বলতেছো, যে সমস্ত কথা, এগুলো আমরা কিছু বুঝতেছি না, আমাদের মাথায় ঢুকে না। এই সমাজের মানুষ কিন্তু একই কথাই বলে, যখন আপনি প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রত্যাখ্যান করার পদ্ধতিটা দেখেন, ভয়ঙ্কর পদ্ধতি, এক্সট্রিম কাকে বলে, তোমার কথা তো আমরা কিচ্ছু বুঝতেছি না, মানে তুমি কি বলতেছো এগুলো। ঠিক আমাদের সমাজে এরকম এক্সট্রিম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা এমন এক্সট্রিম কথা বলে যে বলছে ভাই এই সমস্ত কথা বলেন না তো, এগুলো আমরা বুঝি না, এগুলো আমাদের বোঝার বিষয় না। এই যে একই উত্তর দিয়েছে ওই আহলে মাদিয়ান, তখন আল্লাহর পক্ষ থেকে একদিন সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভয়ঙ্কর আওয়াজ আল্লাহর পক্ষ থেকে এসেছে যে ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা তাদের বাড়ি ঘরের মধ্যে মরে লম্বা লম্বা হয়ে পড়ে রয়েছে, গাছের ভয়ঙ্কর শব্দ, হ্যাঁ গাছের মতো লম্বা লম্বা হয়ে পড়েছে। কোরআনে আরেকটা আয়াতের মধ্যে বলছে গতকাল মনে হচ্ছে যেন এখানে গতকাল বিশাল মানুষ ছিল, আজকে মনে হয় যেন কিছুই নেই, নাই হয়ে গিয়েছে। এটা হচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানবাসীর কাছে যে মেসেজ দিয়েছিলেন, কিন্তু আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। এই জন্য যেহেতু তারা আল্লাহর বিধানের আনুগত্য করার ক্ষেত্রে গোলামির চূড়ান্ত পর্যায়ে তারা প্রত্যাখ্যান করেছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন বাড়াবাড়ি করলে বর্তমান সময়ে তো একই ফল আসতে পারে। অবশ্যই এই ধরনের মানে, কিন্তু এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সমূলে ধ্বংস করবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দোয়া করেছেন, কিন্তু এমনভাবে তাদের উপর আযাব আসবে যে আযাব থেকে তারা চূড়ান্ত শিক্ষা নিতে পারে, এরকম আযাব আসবে। আমরা দেখেছি করোনা, কিছুদিন আগে করোনা হয়েছে, যেটা মানুষ
গোটা বিশ্ববাসী বুঝতে পেরেছে। পৃথিবীতে আস্থা সংকট, ফলে প্রতিদিনই মারণাস্ত্র নির্মিত হচ্ছে, এটা তো কোনো সুন্দর সমাজের কোনো আবাহন নয়। ভাই আনোয়ার হোসেন, আপনি আরও লিখেছেন, অব্যবহৃত গহনার ওপর কি জাকাত আদায় করতে হবে? ইসলাম এ বিষয়ে কি বলে? হ্যাঁ, যদি সেটা ব্যবহার না করে থাকেন, জমা করে রাখেন, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। কারণ ইসলাম তো জমা করার কারণেই মূলত জাকাত দিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। যারা শুধুমাত্র গচ্ছিত করে রাখবে, উদ্দেশ্য হচ্ছে গচ্ছিত করে রাখা, ব্যবহারের জন্য নয়, তাহলে তাদেরকে এখানে জাকাত দিতে হবে। জাকাত যদি না দেয়, আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রদায়ক শাস্তির আপনি সুসংবাদ দিন। তারা শাস্তির ঘোষণা নিতে হবে আপনার পক্ষ থেকে। সুতরাং যদি শুধুমাত্র গচ্ছিত করার জন্য, গহনা বানিয়ে গচ্ছিত করার জন্য হয় থাকে, তাহলে জাকাত দিতে হবে। ব্যবহার বলতে কি বুঝবো? সবসময় ব্যবহার করতে হবে না কখনো কখনো ব্যবহার করলে হবে? যেটা ব্যবহারের জন্য রাখা হয়েছে, ব্যবহার করা হয়, মাঝে মধ্যে ব্যবহার করা হয় থাকে, সেটা ব্যবহারের। কিন্তু এটা অব্যবহৃত উদ্দেশ্য যে গহনা বানিয়ে ব্যবহার নয়, আমি সম্পদ এসে গচ্ছিত রেখে দেওয়া, তাহলে সেটার উপর অবশ্যই জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পবিত্র হজে এহরাম কাপড় পরিধান করার আগে কোন দোয়া পড়তে হবে? ইসলামী শরীয়তের বিধান কি? না, এহরামের আগের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। মানে এহরামের আগের জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নেই, শুধুমাত্র এহরামের নিয়ত করা হচ্ছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এহরাম এর কাপড় পরার আগে না, এহরামের কাপড় পরার আগের কোনো দোয়াই নেই। এহরাম করার সময় এহরামের দোয়া করতে হয় বা এহরাম এর নিয়ত করতে হয়, কিন্তু এহরামের কাপড় পরার সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই। কেউ কেউ মানে ফিকহের বইয়ের মধ্যে বিভিন্ন কথা উল্লেখ করেছেন যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। এই যে বক্তব্য, এগুলো সহিহ কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। এটাকে অনেকে মনে করেছেন যে এটা মানে এখানে করণীয় দোয়া, কিন্তু এই ধরনের কোনো দোয়া এখানে নেই।